নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দেখতেন, দেখেই সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। সুবহানাল্লাহ বলেন। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব উনি আসছেন। আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছেন কিনা? আমিও খুশি হয়েছি, আমার ভালো লাগছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সমস্বরে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف
الدجى بجماله صلوا عليه خير الناس محمد عربي شهر مديني وعلى جسني مشرق مغرب تعين كتا نور اجالا بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी ना तो मदाहत का बलगल उलब कशफ الدجى بجماله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন মাইথারদিয়া তাফসীরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার ও অত্র এলাকার জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক 29তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ তাআলা। আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন শহীদে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ হুজুরের কবরে সওয়াব পৌঁছে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। साहिब सदर সদরে জলসা জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান তাফসীরকার মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির আল্লামা হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার সাহেব, মাওলানা হুসাইন রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের রৌনক পরশ মেহমানে আযীম যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন, ঐতিহ্যবাহী চাঁদপুর গাছতলা দরবার শরীফের পীরে কামেল আলিম দ্বীন আল্লামা খাজা ওলিউল্লাহ চাঁদপুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত। আজকের মাহফিলের মঞ্চে ভূমিষ্ঠ মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বিশেষ অতিথি বৃন্দ, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, আমার একান্ত আত্মার আত্মীয় যুবক ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, প্রিয় মাইক অপারেটর ভাইরা সহ
সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস এখনো রয়ে গেছে। সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, সালামের জবাবে শক্তি আসে নাই, অথবা আপনাদের এলাকার ফুল ফসল ফলমূলের ভিটামিন কমে গেছে, এই জন্য সালামের জবাব ভালো করে দিতে পারেন না। ভিটামিন আছে নাকি নাই? জোরে কন্যা, শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন তিনি কে? বসার তৌফিক দান করলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, বৃষ্টির ভাব দূর করে দিলেন, না শীত না গরম না নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যিনি বানায় দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করি কি আর পারা যায়? আমরা কায়মানে বাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তার ওই শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? সেটাও বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কথা তো বুঝে শুনে জবাব দেওয়া লাগবে, লাগাই দিয়েছেন তো বেজাল। আমরা যে দুরূদ শরীফ পড়লাম, সেই দুরূদ শরীফকে আল্লাহ পাক এখান থেকে প্রায় ৬০০০ কিলোমিটারের রাস্তা সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছে, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় যদি যত বেশি করবেন, যত বেশি নেয়ামত বাড়াইয়া দিবেন কে? আল্লাহ পাক। আর শুকরিয়া আদায় করবেন না, ক্ষমতা পাওয়ার পরেও ধরে রাখা যাবে না, মামু বাড়ি দিলিয়ে বাড়ানো লাগবে। জোরে বলেন ঠিক না? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা শাস্তি, ঠিক না ভাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, নিয়ামত আরো বাড়ায় দেব, খাইয়া কুলাইতে পারবা না। আর শুকরিয়া আদায় করবা না, এমন শাস্তি দেব সহ্য করতে পারবা না। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আর একটু জোরে কর না, এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া যখন আদায় করতেন, তখন তিনি বলতেন যে আল্লাহ তাআলা, তোমার শুকরিয়াটা আদায় করবো কেমনে? যেই সময়ে শুকরিয়া আদায় করবো সময়ের মালিকও তুমি, যে জবান দিয়ে শুকরিয়া আদায় করবো এই জবানটার মালিকও তুমি, যে শক্তি দিয়ে শুকরিয়া আদায় করবো সেটাও তোমার, আমিও তোমার, সব তোমার। তোমার শুকরিয়া আদায় আমি কেমনে করবো আমার একটু শিখিয়ে দাও। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বললেন, মুসা আল আন শাকারতানি ইয়া মুসা, ও মুসা, এই কথাগুলোর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কেবলমাত্র তুমি আমার শুকরিয়া আদায় করেই ফেলেছো। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা যে বলি আমার 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 বলতে কোনো কিছু আছে নাকি? বলেন, আছে কোনো কিছু? সবগুলোর মালিক কে? আমার মাথার চুলটাও তো আমার না। যদি আমার হইতো, আমার কথা শুনতো, একবার চুল কাটায় বাড়িতে আসতাম, বলতাম যে বাবারে আর লম্বা হইস না, আর বড় হইস না। যদি বলেন ঠিক না? এটা কি বড় হয় নাকি হয় না? তাহলে বুঝা গেল আমরা যারা আমার আমার করি, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার সব, আমার এই আমার সেই, আমি একটা পশমের মালিকও না, একটা চুলের মালিকও এখন হইতে পারি নাই। সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, তার রহমত মহব্বতের উপরে আমরা বেঁচে আছি। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ পাকের রহমত নাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। যেখানেই তাকাও না কেন, সকল রহমতের কার? সব জায়গায় রহমত কার? এরপর রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার দেওয়া রহমতগুলি যদি একটার পর একটা তুমি গণনা করতে থাকো, গুনতে গুনতে তোমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, ক্যালকুলেটরের জায়গা হবে না, মোবাইল আরো আগেই হ্যাং হয়ে যাবে, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে।
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। সকল নিয়ামতের মালিক কে? আল্লাহ পাকের দয়ায় মায়ায় রহমতের ওপরেই তো আমরা বেঁচে আছি। যদি বলেন ঠিক না ভাই? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না? তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না ভাই? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত খাবো। আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ, আল্লাহর জমিন সব কিছু আল্লাহর। তো আইন চলবে আমার আব্বার, রাজি আছেন? আইন চলবে আমার, রাজি আছেন? তাইলে সব কিছুর মালিক যার, আইনও চলবে। আল্লাহ পাকের মাহফিল কমিটিকেও ধন্যবাদ জানাই। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। মাহফিল কমিটির একটা শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? জোরে কম। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে ওনারা আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিল নাম যেখানে মুসলমান, পাক্কা মুসলমান পাওয়া যায় সেখানে। জোরে বলেন ঠিক না? এই নামটাই প্রমাণ করে যে আপনাদের এলাকায়, আপনাদের এই এলাকায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পাগল এরকম কিছু লোক আছে নাকি নাই? কারা কারা আছেন তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। প্রিয় ভাইরা আমার, ভয় পাইতেছেন মনে? আপনারা ভয় পাইবেন কারে? আল্লাহ পাকের ভয় পাইবেন, আর কারোর ভয় আমরা পাবো না। প্রিয় ভাইরা আমার, ওনারা অনুরোধ করেছেন যে হুজুর কোরআন কারীমের সূরা আল ফুরকান, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তাকে বলা হয় ফুরকান। কোরআন কারীমের এক নামও ফুরকান। আবার যেই সূরাটা আমরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে সোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মক্কা শরীফে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফে মদিনায় হিজরত করে যাওয়ার আগে আগে এটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় মুফাসসিরিনে কেরাম এটাকে মক্কি সূরার অন্তর্ভুক্ত হিসাবে ওনারা গণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত সংখ্যা হলো 77, রুকুর সংখ্যা হলো 6। আমরা যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের সিরিয়াল নাম্বার হলো 63, 64, 65 এবং 66, 67 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। দেখা যাক যদি আপনারা দোয়া করেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমরা কতটুকু সামনে এগোতে পারি, পৌঁছাতে পারি। তৌফিক দেওয়ার মালিক কে? সকলে বলেন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার সর্বপ্রথম আয়াতে ফুরকান শব্দটা এসেছে। এই জন্য আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন সূরা আল ফুরকান। যে বলেন না নাম কি? সূরা আল ফুরকান। সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, যে কিতাবটায় দেখায় দেয়। কিতাবের নাম আরো জোরে বলেন না, কিতাবের নাম আল কোরআনুল কারীম। আরেক নাম হলো ফুরকান। এই সূরার প্রথম আয়াতে কি বলা হয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতিবয় বরকতপূর্ণ মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুরকান নাজিল করেছেন। সে আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ফুরকান। যারা বলেন না নাম কি? সূরা আল ফুরকান। প্রিয় ভাইরা আমার, এই সূরার যেখান থেকে আমরা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা কখন নাজিল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন মক্কা শরীফে নবুয়ত দান করলেন, মদিনায় না মক্কায়? মক্কা শরীফে যখন নবুয়ত দান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে কাফেররা সন্দেহ পোষণ করতে লাগলো। কেউ বলল যদি তুমি নবী হও তাহলে তুমি গরিব হইলা কেন? আছে নাকি নাই? কোরআনে কারিমে আছে নাকি নাই? যদি তুমি নবী হও এতিম হইলা কেন? নবী হও গরিব হইলা কেন? সমাজে নেতৃত্ব দিতে এসেছ তাহলে তোমার লক্ষ কোটি কোটি টাকা নাই কেন? এই জাতীয় প্রশ্ন বোধহয় বর্তমান আমাদের দেশেও আছে নাকি নাই? জুড়ে বলেন না আছে নাকি নাই? প্রশ্ন করা হলো নবী হলে গরিব হলা কেন? নবী হলে তোমার টাকা নাই কেন, পয়সা নাই কেন, স্বর্ণের তৈরি করা বিল্ডিং নাই কেন, তোমার বিরাট বিরাট অট্টালিকা প্রাসাদ নাই কেন, এগুলি কেন নাই?
নবীকে যখন গালাগালি দেওয়া হচ্ছিল, আবার বলা হচ্ছিল যদি তুমি নবী হও তাহলে আকাশ থেকে ফেরেশতারা কেন আইসা তোমার হাত ধরে পরিচয় করে দেয় না? আল্লাহ তোমার মতো মানুষকে কেন নবী বানাইলো, ফেরেশতাকে কেন নবী বানাইলো না? প্রত্যেকটা অভিযোগের জবাব যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? কাফেররা অভিযোগ দিয়ে দিল। কাফেররা বলল মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা বলল এটা আবার কেমন নবী, এটা আবার কেমন রাসূল? ইয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, ইয়াকুলু আত-তা'আম, আবার খাবারও খায়। আচ্ছা নবী হলে কি খাবার খাওয়া লাগে না? বাজারে যাওয়া লাগে না? বিবাহ শাদী করা লাগে না? কাফেররা যখন এই অভিযোগ করলো, তোমাকে কেন আল্লাহ পাক তোমাকে কেন ফেরেশতা বানাইলেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিয়ে দিলেন। যিনি জবাবটা দিলেন তিনি কে? আরো জোরে বলেন না কে? কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। নবী আপনি এদেরকে জবাব দিয়ে দেন, এই পৃথিবীটা আমি বানাইছি ফেরেশতার জন্য বানাই নাই, মানুষের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এবার মানুষের কিসে শান্তি হবে? মানুষের কি সমস্যা আছে? এগুলি মানুষের কোনো সমস্যা ফেরেশতারা বুঝবে না। যদি বলেন না বুঝবে? মানুষের কি সমস্যা আছে? স্বামী স্ত্রী গোপন বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে। ফেরেশতা তো নারীও না পুরুষও না। ফেরেশতা জিবরাইলকে যদি আপনাদের এলাকার এমপি বানিয়ে দেওয়া হয়, মন্ত্রী বানিয়ে দেওয়া হয়, চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয় স্বামী স্ত্রী ঝগড়া মিটাবার জন্য, ফেরেশতা তো আইসা শুধু গালে হাত দিয়া বসে বসে খালি কানবে যে আল্লাহ কোন জায়গায় পাঠাইলা। হোয়াট ইজ স্বামী স্ত্রী? স্বামীও বুঝি না, স্ত্রীও যদি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোন যুগে ফেরেশতা নবী বানান নাই। এই দুনিয়াতে বসবাস করে মানুষ নবী বানাইছেন। আল্লাহু আকবার বলেন। তবে আমরা হইলাম সাধারণ মানুষ, নবীরা হলেন মহামানব, আমল নামায় একটা গুনাহও নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে অভিযোগ দিল বিবাহ করলা কেন? খারাপ খারাপ ব্যবহার করতে লাগলো, আচার আচরণ যখন করতে লাগলো, নবীদের সঙ্গে যখন বাড়াবাড়ি করতে লাগলো যে তুমি গরিব হইলা কেন, তার এক পর্যায়ে তারা বলল লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম। মক্কা আর তায়েফ এই দুই এলাকার বড় বড় মানুষ দেখে, ধনী মানুষ দেখে আল্লাহ নবী বানাইতে পারলো না? তোমার মতো গরিব মানুষ, আবার বাপসাপ দেখা যায় সমাজের নেতা হবা, বাপসাপ দেখা যায় রাষ্ট্রের প্রেসিডেন্ট হবা, টাকা কই পয়সা কই? এরকম অভিযোগ বোধহয় বর্তমানে নাই। জোরে বলেন না আছে নাকি নাই? এগুলি ১৫০০ বছর আগের অভিযোগ, বর্তমানে এগুলি মিলে নাকি মিলে না? প্রিয় ভাইরা আমার, এভাবে অভিযোগ দেওয়া হলো। অভিযোগ দেওয়ার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা ফুরকানকে অবতীর্ণ করে দিলেন। বিশেষ করে আজকে যে আয়াতগুলি অবতীর্ণ করে দিলেন, আল্লাহ পাক অবতীর্ণ করে কাফের বেঈমান বেদিনদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন। কাফের বেঈমান বেদিনদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, নবীর সাথে ভালো ব্যবহার তোমরা করো নাই। যদি তোমরা রহমানের বান্দা হইতা, নবী যখন রহমানুর রাহিমের দাওয়াত দেয়, রহমানের বান্দা যদি হইতা তাহলে অবশ্যই তোমরা রহমানকে সেজদা করতা, ঠিক কি না? তারা বলল, কাফেররা বলল রহমান আবার কি জিনিস, রহমান আবার কে? এইভাবে যখন তারা বলাবলি করতে আরম্ভ করলো, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে কাফের বেঈমান বেদিন আর মুসলমানদের আচার আচরণকে আলাদা করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। এই আচরণ করলে মুসলমান, এই আচরণ করলে কাফের। আল্লাহ আকবার বলতে পারলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ কাফের বেঈমান বেদিনের আর মুনাফিকেরা মনে করে রাষ্ট্র ক্ষমতা পাইয়া গেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, এরা মনে করেছিল তাদের ক্ষমতাই বোধহয় দুনিয়ার শেষ ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআনের পাখি পড়েছিলেন, বেশি উল্টাপাল্টা করবে না, বেশি উল্টাপাল্টা করবা তাহলে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। মনে আছে কিনা? ইন্দুরের গর্ত পাইছে মনে হয়, জোরে বলেন না পাইছে নাকি? ইন্দুরের গর্ত তারা পালাবার জন্য পায় নাই। যেভাবে আপনারা জবাব দিচ্ছেন মনে হয় যে আপনাদের এলাকায় ইন্দুর নাই বোধ হয়। ইঁদুর আছে নাকি নাই? আসল নাম হলো ইঁদুর, আর আমরা বলি ইন্দুর। কি বলি? এই যে ইঁদুর ছোটকালে যে দাঁত যখন পড়ছিল, এই দাঁত নিয়ে গেছিলেন কই? একটু গন্ধ আমার
ভালো করে বলেন, কই গেছিলেন? হ্যাঁ, এবার খাইছেন ধরা। ইন্দুরের গর্তের কাছে গিয়া কি জানি বলতে বলছিলেন? ইন্দুর আমার ইন্দুর ভাই না জানি কি জানি বলে, হ্যাঁ আমার মোটা দাঁতরা নিয়ে তোমার চিকন দাঁতরা দিও। আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীতে দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ করবেন না প্রিয় ভাইরা আমার, মারাত্মক বড় ভুল হয়ে গেছে না? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, মালিক কে? এরা মনে করেছিল চিরস্থায়ী হয়ে যাবে। আর কবিরা কি বলেন দেখেন, আল্লাহ পাক বলছেন সকল ক্ষমতার মালিক চিরস্থায়ী যিনি, তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। মিশরে ফেরাউনের চিহ্ন আমরা দেখে আসছি। 4 বছর মিশরে লেখাপড়া করেছে, আল আজহার বিশ্ববিদ্যালয়। কয় বছর? 4 বছর। যেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স হচ্ছে 1100 বছর। সুবহানাল্লাহ না? সেখানে ফেরাউনের ব্যবহৃত স্বর্ণের চামচ, স্বর্ণের বাটি, স্বর্ণের প্লেট, পেয়ালা, স্বর্ণ খচিত চেয়ার, টেবিল, চৌকি, এগুলি এখনো আছে। ফেরাউনের চিহ্নগুলো এখনো আছে, আল্লাহ পাক রেখে দিয়েছেন। যা দিয়েই বানাও, স্বর্ণ দিয়ে বানাও, রূপা দিয়ে বানাও, যা দিয়ে বানাও, যা দিয়ে বানাও না কেন, ক্ষমতা ধরে রাখতে পারবে না। কারণ ক্ষমতা দেওয়ার মালিক, সিনাই দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দিয়ে আমি ঘুমায় থাকি না। আল্লাহু আকবার বলেন না? ক্ষমতা দেওয়ার পর আমি ঘুমাইয়া থাকি না, কি করি দেখো, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে আমি দেখি দেশের সাথে, জাতির সাথে, জনগণের সাথে কি ব্যবহারটা করো। জোরে কোন আল্লাহু আকবার। ভালো ব্যবহার করো, আরো বাড়াইয়া দেই, আরো বাড়াইয়া দেই। খারাপ ব্যবহার করো, আরো ঢিল দেই। ঢিল দিতে দিতে এক পর্যায়ে এরা মনে করে আল্লাহ বুঝে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঢিল দেই, সাথ দেই, কিন্তু একবারে ছেড়ে দেই না। প্রিয় ভাইরা আমার, একবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা একেবারেই শক্ত ধরা, ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এই যে মক্কার কাফেররা, বেদিনেরা, বুঝতেছেন তো আপনারা? তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করলো, ভালো ব্যবহার করলো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার সাহাবী যারা, ইমানদার যারা, মুসলমান যারা, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের সাথে ভালো ব্যবহার করবে, আলেম ওলামাদের সাথে যারা ভালো ব্যবহার করবে, দেখলেই গালি দিবে না, রাজাকার মৌলবাদী বলে, ঠিকিরা গালিগাল দিবে না, ভালো ব্যবহার করবে, তাদের আচরণটা একটু ভালো করে খেয়াল করো। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলেন। এরাই হলো রহমানের বান্দা, যারা জমিনে চলাফেরা করার সময় তারা অহংকার ভরে কদম ফেলে না। অহংকার ভরে তারা কখনো কদম ফেলে না। বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে যারা চলাফেরা করে, যারা নম্র ভদ্র ব্যবহার, কাফের হওয়া সত্ত্বেও যারা মুসলমানদের সাথে নম্র ভদ্র ব্যবহার করেছিল, আল্লাহ পাক যুগে যুগে ওই কাফের বেদিনদেরকেও ঈমান গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিশরের কথা বললাম, মিস্টার ফেরাউন, নাম কি? মিস্টার ফেরাউন। এই ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, কার দাওয়াত? একটু জোরে কর না, কার? আল্লাহ পাকের দাওয়াত যখন নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পর এরপরে মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক একটা কি দিয়েছিলেন বন্ধু? শ্বশুর বাড়ি থেকে উপহার। আমাদের শ্বশুর বাড়ি থেকে ল্যাপ, তোষক, ফার্নিচার, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র। জোরে বলেন ঠিক কিনা?
আর মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন, শ্বশুর আরেক নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, বাবারে লাঠিটা হাতে রাখো, সুবহানাল্লাহ বলবেন না, লাঠিটা হাতে রাখো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন যে এটা লাঠি। এটা কি? লাঠি। লাঠির ভিতরে আরো কিছু আছে জানো? ছেড়ে দাও লাঠি। আলকিহা ইয়া মুসা, লাঠিটা ছেড়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম হাতের থেকে লাঠিটা ছেড়ে দিলেন। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় এক সাপ হয়ে গেল। সাপ দেখলে মানুষের ভয় করে না? নবী হোক, ওলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, প্রধান বক্তা হোক, সভাপতি হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা রে ভয় পায় না, ধরো। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম ধরলেন, আগে ছিল সাপ, আবার লাঠি হয়ে গেছে। কুদরত কার? জোরে বলেন না কার? ফেরাউন তো এটা দেখিয়া ভয় পেয়ে গেছে, ও মুসা তো জাদুঘর হয়ে গেছে। সারা মিশরের এই পৃথিবীতে দুইটা দেশ জাদুর কারণে শ্রেষ্ঠ। কয়টা দেশ? দুইটা দেশ জাদুবিদ্যা সবচেয়ে বেশি, একটা হলো মিশর আর একটা হলো ভারত। কথা কি বুঝতে পারছেন? এবার ফেরাউন মিশরের সব জাদুঘর জমা করলো, আর মুসা আলাইহিস সালামকে বললো, তোমার কি জাদু আছে, জাদু দেখাবা? আমি গোটা মিশরের সব জাদুঘর একত্রিত করব। জাদুঘরদেরকে একত্রিত করা হলো ফেরাউনের দরবারে। ফেরাউন মাঝখানে বসে আছে, এক পাশে মুসা আলাইহিস সালাম, তার সাথে হলো তার আপন বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। আরেক পাশে জাদুঘররা সব দাঁড়িয়ে আছে। জাদুঘররা আসছে। আচ্ছা বলেন তো দেখি আপনারা, জাদুঘরদেরকে দাওয়াত দিছিল কে? আরেকটু জোরে বলেন। জাদুঘরদেরকে দাওয়াত দিল ফেরাউন, কিন্তু এই জাদুঘরেরা ফেরাউনের দরবারে এসে দুই পাশে এসে দেখলেন ওই পাশে হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। নবীদেরকে দেখার পর তারা চিনতে ভুল করে নাই। জাদুঘর থেকে বুঝে পেয়েছে যে এরা সাধারণ মানুষ কখনো না। এবার জাদুঘররা সম্মান করে, দেখেন কি বিনয় কাকে বলে? জাদুঘররা কিন্তু এখনো কাফের। বিনয় কাকে বলে? বিনম্রতা কাকে বলে? প্রিয় ভাইরা আমার, ভদ্রতা কাকে বলে? দাওয়াত দিল ফেরাউন, আর জাদুঘররা এসে বলতেছে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এবার জাদুঘররা এসে ফেরাউনের কাছ থেকে জাদু দেখাবার আগে আগে ফেরাউনের কাছ থেকে অনুমতি না নিয়া এবার অনুমতি নেয় হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে। ও মুসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহু আকবার বলতে পারলেন না? এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, জাদুঘররা যখন মুসা আলাইহিস সালামকে সম্মান দিল, কি দিল? মুসা আলাইহিস সালামকে সম্মান দিল, ইজ্জত দিল, বিনয় বিনম্রতা ভাব দেখালো। এই কারণে জাদুকরদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈমান লিখে দিয়েছেন। এই জন্য ঈমান পাইতে হলে ভদ্র হওয়া হয়। বেয়াদবের মাথায়, বেয়াদবের কপালে কখনো ঈমান, বেয়াদবের কপালে ঈমান। আলেম দেখলে গালি দেয়। তারপরে মনে করেন বর্তমান পৃথিবীর মারাত্মক এক বেয়াদব নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ঠিক কিনা যেরকম? কত বড় মারাত্মক বেয়াদব! সে মুসলমানদের উপরে একের পর এক হামলা করে। আফগানিস্তানে হামলা করে কোথায় গেছে? পারছে না পালাইছে? পালাইছে। ইরানে হামলা করছে, তাও পালাবার উপক্রম হয়েছে। এখন ইরান রে আব্বা ডাকতেছে। যেরকম কি ডাকতেছে? আব্বা ডাকতেছে। জোরে বলেন ঠিক না? বেয়াদব, চূড়ান্ত বেয়াদবের কপালে আল্লাহ পাক কখনো ঈমান লেখেন না। প্রিয় ভাইরা আমার, এই জাদুঘররা যখন মুসা আলাইহিস সালাম বললেন, এবার মুসা আলাইহিস সালামও সম্মান দেখালেন, বললেন বরং জাদু তোমরা আগেই দেখাও, আমি মুজিজা পরে দেখাবো। সুবহানাল্লাহ বলেন না? এরা জাদু দেখালো, বহু সাপ হয়ে গেল, এদের লাঠিগুলি, ছোট ছোট লাঠিগুলি সাপ হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম বললেন যে শেষ হয়েছে? কইছে হ্যাঁ। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে এই কুদরতি লাঠি মুসা আলাইহিস সালাম ছাড়লেন, বিরাট বড় এক সাপ হয়ে গেল। এই সাপ একবার হা করে ভিতরের দিকে শ্বাস টান মারলো, এই 14 গোষ্ঠী জাদুঘরের সব সাপ মুসা আলাইহিস সালামের সাপের পেটের ভিতরে গিয়ে ঢুকে গেছে।
আল্লাহু আকবার বলতে পারলেন না? সব গিয়ে ঢুকছে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে। পেটের ভিতরে ঢুকে গেল। এবার জাদুকররা মনে করলো যে এইটা জাদু খাইয়ে ফেলায়, এইটা কখনো জাদু হইতে, এটা আল্লাহ পাকের কুদরত। মুসা আলাইহিস সালামের হাত দিয়ে আল্লাহ প্রকাশ করেছেন। এজন্য আল্লাহর কুদরত যদি নবীর হাত দিয়ে প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় মুজিজাত। এটা অবশ্যই একটা মুজিজাত। এবার জাদুঘরেরা, প্রিয় ভাইরা আমার, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এবার জাদুঘরেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটে পড়ে গেল। তাফসীর ইবনে কাসির আরেকটা উল্লেখ করা হয়েছে, সিজদায় যখন লুটে পড়লো, লুটে পড়ার আগে আগে তাদের কবল আল্লাহ পাক ঈমান লিখে দিয়েছেন, আর সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেখাই দিয়েছেন। আল্লাহ পাক বলবেন না, ভালো ব্যবহার করো, আলেম উলামা আর যাই করো, আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস আছে না, ইসলামের শরীয়তের যে ব্যাপারগুলো, তাফসীর, কোরআন, মাহফিল, এগুলো নিয়ে অতীতে যারা বেয়াদবি করেছিল আল্লাহ পাক তাদেরকে তাদের মাতৃভূমিতে থাকতে দেয় নাই। যেরকম ঠিক কিনা? মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ওই যে 12 কোটি গাছের গোড়া ধরে নারা দিছে, আল্লামা সাঈদী যা যা বলছিলেন সত্য হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এইরকম একজন মুফাসসির কোরআন সারা পৃথিবীতে আরো একজন আছে, জোরে বলেন না, আছে নাকি? আরো একজন এরকম মুফাসসির কোরআন তোমরা মেরে ফেলেছো। 17 বছরের ক্ষমতায় থাইকা, 17 বছরের ক্ষমতার বাজেটের সব বাজেট একত্রিত করো, আল্লামা সাঈদীর ঠ্যাঙ্গের মতো একজন বানাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাইরা তো ফেলাইছো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যারা বেয়াদবি করে তাদের শাস্তি দুনিয়াতেও খারাপ হয়, পরকালেও খারাপ, আছে নাকি নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আরেকটা ব্যবহার কোরআন কারীম থেকে আমাদেরকে দেখাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, নামটা শুনেন না বোধহয় আপনারা, সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠিটা পাঠাইছিলেন, চিঠি পাইয়া রানী বিলকিস কি ছিঁড়ে ফেলাইছে? চিঠিকে অপমান করেছে? চিঠিকে অপমান করে নাই, ছিঁড়েও ফেলায় নাই। কারণ আল্লাহর নবী, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা যখন রানী বিলকিস পাইল, রানী বিলকিস পাইয়া এবার তার মন্ত্রীবর্গ, এমপি মন্ত্রী যারা ছিল তাদেরকে নিয়ে বিশেষ একটা বৈঠক আহ্বান করলো। আহ্বান করে সে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার এমপিরা, মন্ত্রীরা, আমার কাছে অতীব সম্মানিত, জরুরি, দামি একটা চিঠি আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নবীর চিঠিতে দাম দিল, দাম দেওয়ার কারণে জীবনের মরণের আগে আগে আল্লাহ পাক তাকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ঈমান নিয়ে মরতে হলে আলেম উলামাদের সাথে, ইসলামের সাথে ভালো ব্যবহার। ভালো ব্যবহার কেমনে ভালো ব্যবহার করবেন রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। ভালো ব্যবহার কারে কয় দেখো, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কারা? যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে কদম দেয়, অহংকার ভরে, দাম্ভিকতা ভরে কথা বলে না। আল্লাহু আকবার বলেন না? বিনয়ের সাথে কদম দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কান্নাহু মুনহাতিরুন মিনাল জিবাল, মনে হয় যেন পাহাড় থেকে নামলে যেরকম একটা মানুষ নিচের দিকে এরকম ভাবে আকৃষ্ট হয়ে থাকে, এরকম ভাবে তিনি হাঁটতেন। দূরের থেকে সাহাবায়ে কেরাম মনে করতেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনারা মনে মনে ভাবতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় আস্তে আস্তে হাঁটতেছে। কিন্তু কাছে যখন যেতাম, সাহাবায়ে কেরাম বলছেন, কাছে যখন যেতাম হুজুরের পিছনে দৌড় মারা লাগতো। হুজুর হাঁটতেন আর আমরা দৌড় মারা লাগতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এমন ভাবে হাঁটতেন। ওই যে রাস্তা দিয়ে যখন হাঁটতেন, হাঁটতে হাঁটতে ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চা, ছোট ছেলেফেলেরা খেলাধুলা করে, তাদেরকে দেখেই দূর থেকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি এটা করি? আমি বড় হুজুর হয়ে গেছি, আমার না মানুষ সালাম দেবে, সালামটা আমি দেবো কেন? এরকম অহংকারী ভাবসা আছে কিনা? আল্লাহ পাক বলেছেন, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার করিও না। যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আল্লাহ পাকের কুদরতি চাদর নিয়ে টানাটানি করলো। জোরে কর নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে দেখতেন, দেখেই সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। সুবহানাল্লাহ বলেন।
গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। ছোটদেরকে দেখতেন, মাথায় হাত বুলাতেন, আগে ভালোবেসে সালাম দিতেন, হাসি মুখে গ্রহণ করতেন। কি সুন্দর আচরণ, কি সুন্দর ব্যবহার, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। এজন্য জমিনে যখন চলাফেরা করে বিনয় বিনম্রতার সঙ্গে চলাফেরা করে। রব্বুল আলামিন কোরআন কারীমে অন্যত্র বলেছেন, বিনয় বিনম্র ব্যবহার কাকে বলে শোনো, যে ব্যবহারের ভিতরে বিন্দু মাত্র অহংকারের ভাব থাকবে না। অহংকারের ভাব, অহংকারের ভাব, বড়লোকি ভাব থাকবে না। যেরকম ঠিক কিনা প্রিয় ভাইরা আমার, এজন্য অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেছেন, অহংকার করে আমার জমিনে কদম ফালাইও না। অর্ডার কার? হুকুম কার? অহংকার করে আমার জমিনে কদম ফালাইও না। অহংকার করে কদম ফালাইও না, কারণ অহংকারে কদম মারিয়া জমিনে জুড়ে লাথি মেরে তুমি আমার জমিনকে ভেঙে ফেলতে। জোরে বলেন, যত বড় শক্তিশালী আছে লাথি মারো জমিনের উপরে, জমিন কি ভাঙবে? আবার যত বড় বীর পালোয়ান হোক না কেন, অহংকার বইয়া লাভ দিয়া আমার দেওয়া পাহাড় পর্বত ছাড়াই যেতে পারবা? জোরে বলে না, পারা যাবে নাকি? পারা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই সময় এই মর্মে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন যে একটা যুবক অসুস্থ মানুষের মতো হেঁটে বেড়ায়। কিসের মতো? অসুস্থ মানুষের মতো। কথা বুঝেন নাই বোধহয়। একটা যুবক হেঁটে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের দেখে, এই মেয়ে এদিকে আসো, তুমি কি অসুস্থ? কই যে না আমিরুল মুমিনিন, আমি তো অসুস্থ না। তো অসুস্থ না হলে তুমি এমনি হাঁটো কেন? কই যে আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। তো এই জন্য আমি একবারে অসুস্থর ভান করিয়া নরম হইয়া হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন আয়াতের এই ব্যাখ্যা কি এটা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফালাহু বিদিররা, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে হাদিস। ফালাহু বিদিররা, তিনি দৌড়া উঁচু করলেন, সোজা হয়ে হাঁট, ঠিকঠাক মতো হাঁট, যাতে করে ওই হাঁটা দেখা কাফের বেঈমান ইহুদিদের কলিজা জ্বলে যায়। যেরকম ঠিক কিনা? এটা হলো বিনয়ের সাথে হাঁটা। আর এরকম বাপসাপ নিয়ে দিন দুনিয়ার কোনো খবর নাই, আর আমরা বলি যে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? দিন দুনিয়ার কোনো খবর নাই। এরকম একজন নবী আল্লাহ বানাইছে, এরকম একজন সাহাবী ছিল, এরকম একজন সাহাবী যে দিন দুনিয়ার খবর নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়াটা হচ্ছে আমার পরকালের শস্য ক্ষেত্র। এই দুনিয়ার ভিতরে আমাকে পরকাল কেন্দ্রিক সমস্ত কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না? আত্মীয় স্বজন এসে গেছে, মেহমান এসে গেছে, এটুট ভাবসাব একটু ভালো দেখাও, হাসি মুখে তাদেরকে সালাম দাও, হাসি মুখে তাদেরকে গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। হাসি মুখে যদি কথা বলো তাহলে সাদাকা দান করলে পরে যেই সওয়াব হয়ে যাবে, আল্লাহ তোমার হাসির বিনিময়ে তোমার আমলনামায় সেই সওয়াব দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নম্র আচার আচরণ, ভদ্র ব্যবহার। কেউ যদি গালিগাল দেয়, দেখেন এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ গালিগাল দিল, অভদ্র আচরণ করলো, কাফের বেদিন ইহুদি মুশরিক মুনাফিকদের মধ্যে থেকে, এবার সে ডাইরেক্ট বলে দিল সালাম। তোমার কি সালাম দিয়ে দিল। কারণ সেই কালে মক্কা শরীফে কাফের বেঈমান ইহুদি মুশরিকদের সাথে মোকাবেলা করার মতো শক্তি সেকালে মুসলমানদেরকে আল্লাহ পাক দেন নাই, শক্তি ছিল না। কিন্তু মদিনা শরীফে যখন গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ পাক হুজুরকে মদিনা শরীফের প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা ছেড়ে গেলেন কোথায়? মদিনায় চলে গেলেন। মক্কা শরীফে কাফেরদের জ্বালা যন্ত্রণায় থাকতে
পারেন নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আমার। এই জন্য ইসলামকে নিয়ে যারা টিটকারি দেয়, নবী রাসূলদেরকে নিয়ে টিটকারি দিবে, খারাপ আচরণ করবে, আর ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামের মুসলমানদের কাছে শক্তি থাকে, পাওয়ার থাকে, তখন দূরের 12টা অবশ্যই বাজানো লাগবে। যে বলেন ঠিকই না প্রিয় ভাইরা আমার। মক্কা শরীফে একবার, এই মর্মে আপনাদেরকে আরেকটা হাদিস শোনানো যায়। মক্কা শরীফে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে এক ইহুদি এসে, এক কাফের এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমানে গালিগাল দিতে লাগলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিককে গালিগাল দেওয়া হচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। হাসা দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তিনি কষ্ট পাইলেন যে আমার কি গালি দিচ্ছে, আর আমার দোস্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে, এটা কেমন কথা। কয়েকটা গালি দিল। কিছুক্ষণ পর আল্লাহর নবী জবাব দেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির জবাব যখন দিলেন, এবার হুজুরের চেহারা মোবারক কালো হয়ে গেছে। গালির জবাব দেওয়া মাত্র হুজুরের চেহারা মোবারক কালো হয়ে গেছে। ওই কাফের চলে যাওয়ার পর হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না ব্যাপারটা কি, কি ব্যাপার হলো। আমাকে যখন গালিগাল দেওয়া হচ্ছিল আপনি তখন চুপচাপ থেকে মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর আমি যখন গালির জবাব দিলাম তখন আপনার চেহারাটা কালো হয়ে গেল, অসন্তুষ্টির ভাব দেখা গেল, ব্যাপারটা কি। আল্লাহর নবী বলেন, শোনো আবু বকর, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পাও না। তোমাকে যখন ওই কাফের বাচ্চা যখন তোমাকে গালি দিচ্ছিল, কাফের যখন তোমাকে গালিগাল দিচ্ছিল, তখন আমি দেখতেছিলাম আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা তোমার আমলনামা নিয়ে প্রতিযোগিতা করতেছিল। এক একটা গালির বিনিময়ে তোমার আমলনামায় কে কত বেশি সওয়াব লিখতে পারে। সুবহানাল্লাহ, তোমার আমলনামায় কে কত বেশি সওয়াব লিখতে পারে আমি দেখতেছিলাম। এক একটা গালির বিনিময়ে এক একটা সওয়াবকে আমলনামায় লেখা হচ্ছে, আর এক একটা সওয়াবের পরিবর্তে এক একটা পাপকে আমলনামা থেকে মুছে ফেলা হচ্ছে। সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার। এই জন্য গালিগাল দেয়, খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের হাতে পাওয়ার নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরেকটা নোটিশ দিয়েছেন। কি নোটিশ দিয়েছেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরামের অভ্যাসটা ছিল এরকম, তারা যখন কোনো বাবার কাজের সামনে দিয়ে যখন যেত, ক্ষমতা নাই, পাওয়ার নাই, তখন তারা এটাকে ঘৃণা ভরে, এবং তাদেরকে যখন গালিগাল দেওয়া হতো তারা এটাকে ঘৃণা ভরে এই স্থানকে এখান থেকে প্রস্থান করে তারা অন্যত্র চলে যেত, নম্র ভদ্র মানুষের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এর বিনিময়ে গালিগাল দিল আর আপনি সহ্য করলেন, সওয়াব দিবে কে? যে বলেন না, সওয়াব দিবে কে? আল্লাহ পাকের কাছে সওয়াবের কোনো অভাব টভাব আছে নাকি? বোধহয় যে বলেন না, আছে নাকি? আল্লাহ পাকের কাছে কোনো সওয়াবের অভাব আর কোন ইমানদার মানুষ অন্য কোন মুসলমান ভাইকে গালি দিতে পারে না। এই হুকুম কার? গালি হচ্ছে একটা অনর্থক কাজ, একটা নিরর্থক, একটা বাজে কাজ। আর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা নিরর্থক কাজ, অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে, তারাই হলো ইমানদার। তারা কি? তারাই হলো ইমানদার যারা নিরর্থক কাজ, অনর্থক কাজ থেকে দূরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মিন হুসনি ইসলামিল মার'i
একটা ব্যক্তির ইসলামের সৌন্দর্যের বহির্প্রকাশ হচ্ছে তরকুহু মা লা ইয়ানিহি, যেটা নিরর্থক, যেটার কোনো অর্থ নাই, সে এটা থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের অভ্যাসটা হয়ে গেছে, চায়ের দোকানে বসছে, গীবত শুনতেছে, গীবত করতেছে, মজা পাইতেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে চুলকাইতেছে। এটা চুলকানি রোগের মতো। কিসের মতো? গীবতটা হচ্ছে চুলকানি রোগের মতো। যে বলে তার কাছে মজা লাগে, যে শুনে তার কাছেও মজা লাগে, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় চুলকানি রোগী চুলকানি শেষ হলে যে কি জ্বালালা জ্বলে। পরে যখন সমাজে ভাই ভাই যখন কেওয়াজ লাগে, কিলাকিলি মারামারি লাগে, তখন বোঝা যায় গীবতের জ্বালা কি। এই জন্য গীবত বলা যেরকম কবিরা গুনাহ, এটা শ্রবণ করাও কবিরা গুনাহ। এটার ভিতরে আল্লাহর হক নষ্ট করা হয়, বান্দার হক নষ্ট করা হয়। কিন্তু বান্দার হকটা এখানে গালেব, বান্দার হকটা এখানে বেশি। এখানে কি বেশি? ইসলামের হকগুলি 4 প্রকার। যদি বলেন না কয় প্রকার? কিছু আছে খালেস আল্লাহর হক, কিছু আছে খালেস বান্দার হক, কিছু আছে আল্লাহ এবং বান্দার হক মিলানো, বান্দার হক গালেব। আবার কিছু আছে বান্দা এবং আল্লাহর হক মিলানো, বান্দার হক গালেব, আল্লাহর হক গালেব। জোরে কোন সুবহানাল্লাহ। গীবতের ভিতরে আল্লাহ পাকের হক হচ্ছে গালেব, বান্দার হক কি? বান্দার হক হচ্ছে এখানে গালেব। এই জন্য যার নামে আপনি গীবত করলেন, আল্লাহর কাছে মাপ চাইলে তিনি মাফ করবেন না, তিনি এটা মাফ করবেন না। ওই যার নামে গীবত করেছেন তার বাড়ি চলে যাওয়া লাগবে। হাতে ধরেন, পায়ে ধরেন, তার কাছে ক্ষমা চান, মাফ চান। সে যদি মাফ করে দেয়, আল্লাহ পাক মাফ করে দিবেন। আর সে মাফ না করলে আল্লাহ পাক মাফ করবেন না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনারা এই যে রাস্তাঘাটে, বাজার ঘাটে, এখানে সেখানে এগুলি পরিবেশ নষ্ট করার মতো কথাবার্তা, এগুলি কোনো মুসলমানের কাজ, ভালো ইমানদার এবং মুসলমানের কাজ কিন্তু এগুলি নয়। প্রিয় ভাইরা আমার, এজন্য ভালো ইমানদার আর ভালো 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 মুসলমান যারা, তাদের কাজটা কি? মক্কা শরীফের কাফের বেদিনের কাজ ছিল শুধু সমালোচনা করা। শুধু কি করা? শুধু সমালোচনা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া, আল্লাহ নিয়া, দিন নিয়া, ইসলাম নিয়া, রাসূল নিয়া সমালোচনা করা। দিনেও সমালোচনা করে, রাতেও সমালোচনা করে। এখন বর্তমান পৃথিবীতেও এরকম কিছু লেবাসদারি আছে, ইসলামী আন্দোলন একামতে দিন নিয়েও সমালোচনা করে। আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? ইসলাম নিয়ে, একামতে দিন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যারা সমালোচনা করে, তাদের ঈমান চলে যায়, তাদের ঈমান চলে যায়। প্রিয় ভাইরা আমার, তাদের কাজ হলো সমালোচনা করা। আর ঈমানদার মুসলমান যারা, তাদের কাজ হলো দিনে তাদের সমালোচনার মোকাবেলায় ধৈর্য ধারণ করা, আর রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা, তারাই হলো প্রকৃত রহমানের বান্দা, যারা নাকি যারা নাকি রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি করে, দিনের কাজ করে, নামাজ পড়ে দিনের বেলায় দিনের কাজ করলো, আর রাতের বেলায় আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, নবীজি বলেন সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষেরা যখন ঘুমিয়ে যায় তখন তারা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ ঘুমিয়ে গেল, তখন তারা দাঁড়ায় গেল। তারাই হলো রহমানের বান্দা। এই রহমানের বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন কি সুন্দর করে রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। কার সামনে দাঁড়াইছে? যেরকম না, কার সামনে? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তুলু তাহাজ্জুদ, লম্বা কেরাত দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। এই মর্মে আরেকটা হাদিস আমার মাঝখান দিয়ে মনে পড়ে গেছে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? একটু হাত তুলুন তো। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক তুলহুম সিত্তুনা জিরান কাবিহিম আদম, তাদের বাবা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় হাত? 60 হাত। যেরকম না, কয় হাত? 60 হাত। এখন যে বডিটা আছে, এটারে যদি টান দিয়ে 60 হাত লম্বা করে, এটা কি মানুষ হবে না বাস? যেরকম না, কি হয়ে যাবে?
এটা তো বোম্বাস্টিক মার্কা মানুষ হয়ে যাবে, এটা বাস হয়ে যাবে, যেরকম ঠিক না? এই জন্য যাতে মানুষ, যাতে দেখতে খারাপ দেখা না যায়, বাস মার্কা না হয়ে যায়, এই জন্য নবীজি বলেন 60 হাত লম্বা করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে 7 হাত মোটা বানাইয়া দিবেন। কয় হাত মোটা, কয় হাত লম্বা? এবার শরীরে এখন যে শক্তি আছে, এই শক্তি যদি ওইরকম বডিতে থাকে তাহলে এক কদম দিতে পারবো না। কদম দেওয়ার আগে সামনে যতদূর যায় পিছনে দূর যাবে, যে বলেন ঠিকই না? কদম দিয়ে সামনে আগাইতে আমরা পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উতিয়া মিআতু কুওয়া, 100 জন যুবকের সমান শক্তি আল্লাহ ওই ব্যক্তির ভিতরে ঢুকাইয়া দিবেন, আর বয়সটা হয়ে যাবে 33। সুবহানাল্লাহ বলবেন না? এবার এত সৌন্দর্য, এবার চেহারা দেখতে যদি খারাপ হয়, জান্নাতের হুররা কি পছন্দ করবে? জান্নাতের স্ত্রীরা পছন্দ করবে? পছন্দ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উজুহুম কাল কামারি ফি লাইলাতিল বাদ, পূর্ণিমার রাত্রিতে চাঁদের যেই সৌন্দর্য, ওই সৌন্দর্য দ্বারা রব্বুল আলামিন ওই সৌন্দর্যটা জান্নাতীদের চেহারার মধ্যে দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনার স্ত্রীও জান্নাতে গেল, আপনিও গেলেন, এবার জান্নাতে আপনাকে হুর দেওয়া হলো 70 40 আছে কিনা? হুর দেওয়া হলো। এবার হুরদেরকে ততক্ষণ স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না আপনি তাদের মহরনা আদায় করেন। তো জান্নাতে তো আপনার কাছে টাকা পয়সা নাই, আমরা মহরনা আদায় করবেন কেমনে? হুরদের মহরনা। জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিল আইন। সুবহানাল্লাহ। আমি তো নয়না বিরাম হুরদের সাথে তাদের বিবাহ কে পড়াই দিবেন? আল্লাহ। আল্লাহ বিবাহ পড়াই দিবেন, আপনার হালাল বানাই দিবেন। এবার আপনি যে ধরবেন, ধরতে গেলে এরা বলবে যে কি দাও, মহরানা দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার মহরানা পাইবেন কই? দুনিয়ার তৈরি সোনা দানা গহনা আপনাকে কবরে দেওয়া হয় নাই, টাকা পয়সা বালাখানা আপনাকে কবরে দেওয়া হয় নাই, এবার আপনি মহরানা কোথায় পাবেন? এই জন্য ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তুলুত তাহাজ্জুদ মুহুরুল হুরিল আইন, যারা লম্বালম্বি ভাবে দাঁড়াইয়া সুন্দর করে লম্বা কেরাত দিয়া যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই তাহাজ্জুদের নামাজের সওয়াবটাকে আল্লাহ পাক জান্নাতের বিবাহের মোহরানা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রিয় ভাইয়েরা আমার, মোহরা বানায় দিবেন। আরেকটা সওয়াব, আরেকটা কিতাব আমি পেয়েছি। আপনাদের এলাকা মসজিদ, এখানে মসজিদ আছে না? আছে কিনা? কোন মসজিদ পরিষ্কার করার জন্য আলাদা খাদেম আছে না? খাদেম আছে কিনা? তো খাদেমের উপরে সব কাজ না দিয়া নিজে নিজে মাঝে মাঝে মসজিদ পরিষ্কার করা দরকার আছে নাকি নাই? এই জন্য হাদিস শরীফে এসেছে ইখরাজুল কুমামা মিনাল মাসাজিদ মুহুরুল হুরিল আইন, আর সবটা আল্লাহ পাক হুরদের মোহরনা হিসেবে ধরে নেবেন। আর যেরকম সুবহানাল্লাহ। তো এবার সব যদি মসজিদ সব সময় যদি আপনি পরিষ্কার করেন খাদেম সাহেবের দিয়া, তাহলে খাদেম সাহেব তো সব হুর লয়ে দিব। কথা বুঝেন না বোধহয়? এ তাহলে ঝামেলা আছে নাকি নাই? তাইলে তো ঝামেলা আছে। এই জন্য মাঝে মাঝে নিজের পরিষ্কার করা দরকার আছে কিনা গো? প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, এই জন্য দিনের বেলায় ফুরসানুন নাহার সাহাবায়ে কেরাম দিনের বেলায় ছিলেন অশ্বারোহী, আর রাতের বেলায় তারা ছিলেন কি ছিলেন জানেন? রাতের বেলায় ওনারা ছিলেন রুহবানুল লাইল। রাতের বেলায় তারা তাহাজ্জুদ গুজারি। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। বলেন না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো ভাই, একটু দেখেন তো ভাই। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আমল নামায় আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের তাহাজ্জুদটা কিরকম ছিল দেখেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তাওয়াররামাত কদামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা কদম মোবারক ফুলে গেছে। দীর্ঘ দাঁড়িয়ে থাকার কারণে কদম মোবারক ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে নামাজ শেষ করার পর উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কাল্লাকাত গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথাও কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। এবার আপনি কেন এরপরও আপনি কেন এত রাত, দীর্ঘ রাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ আদায় করেন, আপনি কেন করেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, সুবহানাল্লাহ, আগেই বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুর তখন জবাব দেয়, শোনো রে আয়েশা, শোনো রে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ যে আমার এত নিয়ামত দান করলেন, আমি কি আল্লাহ পাকের দরবারে একজন শুকর গুজারকারী বান্দা হিসেবে পরিগণিত হব না? সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, বলেন নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান তাফসীর কারক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা আল্লাহ হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, উনি আসছেন। আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছেন কিনা? আমিও খুশি হয়েছি, আমার ভালো লাগছে। প্রিয় ভাইরা আমার, তো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পরস্পরের জন্য দোয়া করব, ভালো ব্যবহার করব। ভাই, ভালো ব্যবহার করতে টাকা লাগে? যেরকম পয়সা লাগে? টাকাও লাগে না, পয়সাও লাগে না। সালাম দিতে টাকা লাগে? সালাম দিতে পয়সা লাগে নাকি? দুঃখের বিষয় হলো পকেটে টাকা না থাকলে এখন সালামটা পাওয়া যায় না। পকেটে টাকা নাই, গরিব মানুষ, ওরে কেউ সালামও দিতে চায় না। রিক্সাওয়ালারে ভাই বলতে রাজি না, ওই খালি আছে কিনা আমাদের সমাজে, যে আপনার অসুস্থতার খবর শুনে, মৃত্যুর খবর শুনে গভীর রাত্রে যে গরিব মানুষগুলি দৌড়ে আসে, বিবাহ শাদী আচার অনুষ্ঠানের সময় এই গরিব লোকগুলির বাইসা বাইসা দাওয়াত থেকে বাদ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে মনে এগুলি নাই টাই আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য গরিবদের সাথে একজন মনে করেন ধনী আল্লাহর ওলি, 10 তলার মালিক, আরেকজন গাছতলার মালিক আল্লাহর ওলি, দুইজন আল্লাহর ওলি। এবার দুইজনের মধ্যে বেহেশতে আগে যাবে কে? ধনী না গরিব? কত বছর আগে? ধনী বেচারা দুনিয়াতে বহুত খাইছো, ওদেরকে আগে যাইতে দাও, আগে যায় অন্তত 500 বছর খা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহুম্মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব তার উপরে কখনো কোনো জুলুম, কোনো অন্যায় করেন না। এই জন্য ভালো ব্যবহার করবেন। আপনার দল না করুক, আপনার দল না করুক, সে কাফের হোক, বেদীন হোক, ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার যখন করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো ব্যবহারে বহুত কাফের ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে পাঠাইও আল্লাহ পাক বলছেন নরম নরম কথা কইও, নরম 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 কথা বললো, যাতে পরকালে আল্লাহ পাককে দায়ী করতে না পারে। আমার তো বেশি দিয়ে কথা বলছিল, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, আমি ঈমান গ্রহণ করতে পারি নাই, আর একটু নরম করে বললে আমি গ্রহণ করতে পারতাম। এই জাতীয় কথা পরকালে আল্লাহর সামনে বলতে যাতে না পারে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান, কারা কারা করবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ পাক কবুল করুন, রহম করুন, সকলে বলি আমিন। আমি কিন্তু দূরের সন্তান না, আমি কুমিল্লার পোলা। কোন জায়গা পোলা? কুমিল্লার সন্তান। এই যে আমার বাম পাশে বসে আছেন, উনিও কোন জায়গার সন্তান? আপনারা কোন জায়গার? কুমিল্লার। প্রিয় ভাইরা, আরেকটা আসিল কুমিল্লার ভিতরে কু মতলব খুঁজছিল, কই কুমিল্লার ভিতরে কু আছে? নাউজুবিল্লাহ করবেন না? কুমিল্লার ভিতরে কি আছে? এই যে বড় বড় আলেমরা আছে, এগুলি কুমিল্লার কু। এই কুমিল্লার কু না গৌরব? আলহামদুলিল্লাহ। আর যারা কুমিল্লার ভিতরে কু মতলব খুঁজছে, কু খুঁজেছে, কুমিল্লা নামে বিভাগ দিবে না বলেছে, তাদের ভিতরের আভ্যন্তরীণ কু মতলব আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো ভালো ব্যবহার করবেন, আলেমদের সাথে ভালো ভালো ব্যবহার করবেন, সব জায়গায় ভালো ভালো ব্যবহার করবেন, স্বামী স্ত্রী ভালো ভালো ব্যবহার করবেন। রাজি আছেন কিনা? কারা কারা বিয়ে করছেন একটু হাত তুলে দেখেন তো আমারে। কারা কারা? আপনি 2 হাত উঠেছেন, আপনি বিয়ে 2টা করছেন মনে হয়, 2টা করছেন? ভাইরা আমার, হাত নামান, হাত নামান। এই যে স্বামী স্ত্রীর ভালো ব্যবহার করবেন, পরকালে আপনার জান্নাতের মধ্যে বাধা হয়ে যেতে পারে আপনার স্ত্রী, যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনাকে যদি সার্টিফিকেট না দেয়। রাজি আছেন? অনেকে আছে বাজার ঘাটে গিয়ে মাথাপুরি দেখায়, মাথাপুরি দেখায় বাজারে গিয়ে তাই কিল খাইছে,
মার খাইছে, মার খেয়ে মাথা পুরি টিকে নাই, এবার ঘরে আইসা সেট দেখায়, আছে কিনা রাগ দেখায়, বউর সাথে মাথা পুরি পাটলে আছে কিনা কখন এর মাথা পুরি করবেন না। আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে ভালো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, যদি আপনি আল্লাহ পাকের গোলাম হয়ে থাকেন। আল্লাহ যেন এরকম ভালো ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বারবার ফোন দিয়েছেন, খবর নিয়েছেন আমাদের গিয়াসউদ্দিন তালুকদার ভাই, আমাদের গিয়াসউদ্দিন তালুকদার ভাই বারবার ফোন দিয়েছেন, খবর নিয়েছেন। আমাদের সুফিয়ান ভাই কোথায়, বারবার ফোন দিয়েছেন, খবর নিয়েছেন। এইগুলি আপনাদের এলাকার রত্ন। এই যে এরকম এত বড় মাহফিল আয়োজন করা সহজ কথা নাকি বলেন তো? আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ হয় না? তাহলে আপনাদের এলাকার ওই যে মাওলানা ফয়জুল্লাহ আনসারি, ফয়জুল্লাহ বারবার ফোন দিয়েছে, আজকে আমার সাথে আসার কথা ছিল। সে আপনাদেরকে সালাম দিয়েছে, প্রিয় ভাইরা আমার। আপনারা বলুন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, বলেন। যদি কারো সালাম পৌঁছায় তার জবাবে একটু ভিন্নতা আছে, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, আপনার উপরও সালাম, ওর উপরও সালাম। সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি। একজন পরস্পরের জন্য দোয়া করবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। সঙ্গে সঙ্গে নূরের রহমতের ফেরেশতা নাজিল হবে, নাজিল হয়ে বলবে ওয়ালাকা মিসলু জালিক, তুমি যেরকম দোয়া করছো তোমার জন্য আমি ওরকম দোয়া করি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন এই মাহফিল কবুল করে, আমাদের ভাইদেরকে কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।